হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কয়েকটি কিচেন টিপস শেয়ার করব। সেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে দিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরাই বাঁচিয়ে নিতে পারবেন। তা চলুন বেশি কথা না বলে চলে যাই আমি প্রথম টিপসে। তা দেখুন, আমাদের সবার বাড়িতে এরকম ছোট বড় জলের পট থাকে। তো এগুলো আমরা কি করি? ফেলে দিই। তো এগুলো আমরা ফেলে না দিয়ে এগুলো আমরা কাজে লাগাতে পারি। তা কী কাজে লাগাতে পারি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তা দেখুন, প্রথমে পটের ওপরে যে স্টিকার ছিল স্টিকারটা আমি তুলে দিয়েছি। তারপর আমি কি করব, পটের এই পজিশানটা থেকে আমি কেটে নেব। তো আমি একটা ছুরি নিয়েছি। তো এভাবে এটা কেটে আমি কি কাজে লাগাবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমার কাটা হয়ে গেছে। এরপর আমি নিচের পজিশানটা আমি বাদ দিয়ে দেবো, মানে রেখে দেবো। এটা আমি অন্য কাজে লাগাবো। তা দেখুন, ওপরে এই পজিশানটা আমি কী কাজে লাগাবো। তা দেখুন, আমরা যখন বাজার থেকে অনেক রকম বাজার করে নিয়ে আসি, আটা, চিনি, তা এগুলো দেখবেন আমাদের অনেক আনার পর এগুলো যখন আমরা আমাদের বাড়িতে থাকা পাত্রে ঢেলার পর অনেকটা এরকম মানে প্লাস্টিকের থেকে যায়। তো যেগুলো হয়তো আমরা এভাবে গিঁট বেঁধে রাখলে গিঁটটা খুলতে আমাদের একটু অসুবিধা হয় বা আমাদের ব্যবহার করতে অসুবিধা হয়। তা আমরা যদি এটা গিঁট মেরে না রেখে এভাবে একটু মানে ফেলে দেওয়া এই জলের পট এভাবে একটু কেটে জলের পটের এই মধ্য দিয়ে এভাবে একটু ঢুকিয়ে যদি আমরা ছিপিটা লাগিয়ে রেখে দিতে পারি, তাহলে দেখবেন এটা খুব সুন্দর একটা প্যাকিং হয়ে থাকবে। এছাড়া আমরা ইচ্ছা মতো এটা আমরা মানে একটা কৌটের মতন আমরা এটা ইউজ করতে পারবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, তো এইভাবে আপনারা চাইলে জলের পট, ছোট ছোট জলের পট ফেলে না দিয়ে এভাবে ইউজ করে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন, কমলা আমরা সবাই খাই। আর আমরা কমলা খাওয়ার পর আমরা কি করি, এই খোলাটা আমরা ফেলে দিই। তো এই খোলাটা যে কী কাজে লাগে আমরা হয়তো অনেকে জানি, আর যারা জানে না ভিডিওটা তাদের জন্য। তা দেখুন, কমলা খাওয়ার পর আমরা এই খোলাটা দিয়ে আমরা একটা আমাদের শরীরে প্রয়োজনীয় একটা কাজে লাগাতে পারি। তা কী কাজ? তা দেখুন, প্রথমে আমি কমলাটা এভাবে একটু কেটে নিচ্ছি। তো এভাবে একটু কাঁচি দিয়ে কেটে নিতে হবে। নিয়ে আমি কি করব, যে কমলার এই উপরের যে সাদা স্পটটা এভাবে একটা চামচ দিয়ে এভাবে একটু সরিয়ে দিতে হবে। উপরের স্পটটা সরানোর পর এভাবে একটু ছড়ানোর পর এতে আমি দিয়ে দেবো লবণ। এই লবণ দিয়ে আপনারা যদি এটা আপনারা যদি দাঁত মাজতে পারেন, তাহলে দেখবেন আমাদের অনেকের দাঁত হলুদ হয়ে থাকে আর আমাদের সবার সামনে হাসতে গেলে বা কথা বলতে গেলে দেখবেন লজ্জা করে। তা আপনারা যদি এইভাবে কমলার এই খোলার ওপরে এইভাবে লবণ দিয়ে আপনারা যদি দিনে একবার দাঁত মাজতে পারেন, তাহলে দেখবেন আপনাদের অনেকটা মানে হলুদ ভাব অনেকটা কমে যাবে। আর আপনাদের দাঁত একেবারে মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসেতে। দেখুন, আমরা বাজার থেকে অনেক এরকম ধনিয়া পাতা নিয়ে আসি। তো এগুলো আমরা ফ্রিজে রাখলেও দেখবেন ঠিক করে না রাখতে পারলে এগুলো মানে শুকিয়ে যায়, পচে যায়। আর এখন তো শীতকাল, অনেকে ফ্রিজে রাখে না, হয়তো বাইরে রাখে। তো এটা বাইরে আমরা কীভাবে রাখলে এটা একেবারে তাজা থাকবে, সতেজ থাকবে, সেটাই আমি আজকে দেখাবো। তো দেখুন, আমি প্রথমে একটা কাঁচের গ্লাস নিয়ে একটু জল নিয়ে নিয়েছি। তো এইভাবে কাঁচের গ্লাসে এভাবে জলে যদি আপনারা এভাবে ডুবিয়ে রাখতে পারেন, তো দেখবেন আপনারা এটা 1 মাস পর্যন্ত এভাবে এই ধনিয়া পাতাগুলো মানে সংগ্রহ করে রাখতে পারবেন, আর একটাও পাতা নষ্ট হবে না। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, আমাদের সবার বাড়িতে এরকম প্লাস্টিকের বালতি, গামলা থাকে। তো এগুলো হয়তো ভুলবশত কী হয়, এরকম ফেটে যায়। তো আমরা কি করি, এগুলো ফেটে গেলে আমরা আর ইউজ করি না, বা এগুলো হয়তো আমরা মানে বিক্রি করে দিই বা বাদ দিয়ে রাখি। তো এগুলো আমরা আবার বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা আমরা ঠিক করে নিতে পারি, নিয়ে আমরা ইউজ করতে পারবো একদম নতুনের মতো। তা সেরকমই আমি একটা টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তা চলুন, তা এটা ঠিক করার জন্য আমার প্রথমে লাগবে একটা ছোট্ট পেয়ালা। তা দেখুন, আমি একটা ছোট্ট বাটি নিয়েছি। তো এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কয়টি উপকরণ। তো এই উপকরণটা বানিয়ে আপনারা যদি একবার বালতিতে এভাবে লাগাতে পারেন, তা দেখবেন আপনাদের ফাটা বালতি একেবারে ঠিক হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে প্রথমে 1 চামচ নিয়েছি লবণ, তারপর নিয়েছি 1 চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা। তো এরকম লবণ আর বেকিং সোডা, তারপর নিয়েছি 1 চামচ বালি। তো এই 3টে উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। তো এই মিক্স করে নিয়ে এইটা দিয়ে আমি বালতিটা, এই প্লাস্টিকের বালতি বলুন, গামলা বলুন, আপনারা যাই ফাটে না কেন এভাবে একটু জোড়া লাগিয়ে দিতে পারবেন। তো দেখুন আমি কীভাবে জোড়া লাগাচ্ছি, আর দেখুন আমার ফাটাটা কতটা ফাটা, আর বালতির তলাটাই ফাটা, মানে জল একদম দাঁড়াচ্ছে না। তো এটা আমি আজকে আপনাদের সামনেই একদম
নতুনের মতো ঠিক করে দেখাবো। তার লাগবে ফেভিকুইক। তা আপনারা ফেভিকুইক শুধু যদি এভাবে দিয়ে ছাঁটান তো এটা কোনো দিনই ছাঁটবে না। তো এভাবে যদি আপনারা এটা ঠিক করেন তো এটা খুব সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। তা দেখুন আমি প্রথমে ফেভিকুইকটা এইভাবে লাগিয়ে নিয়েছি, তারপর আমি যে মিশ্রণটি মানে বানিয়েছি সেই মিশ্রণটি এভাবে আমি প্রথমে লাগিয়ে দেবো। তা প্রথমে তারপরে আমি একটা চামচ নিয়েছি, দিয়ে এভাবে একটু, আর আমার একটা সোজাসুজিও ফাটিনি, একটু বেঁকে চুড়েই ফেটেছে। তো এভাবে আমি সুন্দরভাবে একটু যে মিশ্রণটি আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো। আর দেখুন তো এভাবে লাগানোর পর আমি কি করব, আমি দেখুন এরপর আমি আবারও দিয়ে দেবো একটু ফেভিকুইক। তো এর উপরে আবার একটু ফেভিকুইক দিয়ে তারপর আমি দিয়ে দেবো আবার একটু বালি। তো এভাবে একবার ফেভিকুইক একবার বালি, তারপর আবার একটু ফেভিকুইক বালি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তো এভাবে আমি আবারও একটু ফেভিকুইক আর বালি দিয়ে দিয়েছি, দিয়ে এরপর আমি বালি মানে এভাবে একটু বালতিটা কাত করে যে বাড়তি বালিগুলো আমি ফেলে দেবো, দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তাহলে দেখুন আমার পুরোটা জমে গেছে, মানে যেখানে আমি দিয়েছি পুরোটা একদম পাথরের মতো জমে গেছে। এরপর আমি এতে জল ভরে আমি আপনাদের দেখাচ্ছি এটা জল পড়ছে কিনা। তা দেখুন আমি এই বালতিতে জল নিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি বালতিটা একটা গামলায় বসিয়ে নিয়েছি, এতে আমি আপনাদের দেখাচ্ছি বালতিতে জল পড়ছে কিনা। তা দেখুন আমার বালতিতে একটুও জল পড়ছে না, দেখুন গামলাটা একদম শুকনো আছে। তা দেখুন অসাধারণ একটা টিপস। তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি কোনো ফাটা বালতি এভাবে পড়ে থাকে বা গামলা পড়ে থাকে, এভাবে আপনারা খুব সহজে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এভাবে বালতি গামলা আপনারা ঠিক করে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস। এটা দেখুন আমাদের বাড়িতে সবার বাড়িতে দেখবেন ছোট বড় এরকম মাছ নিয়ে আসে। তো এগুলো বাছতে গেলে আমাদের একটু অসুবিধা হয়, বিশেষ করে শীতকালে দেখবেন এইগুলো বটি দিয়ে আমরা যদি বাছতে যাই তাহলে দেখবেন এই যে কাঁটাটা আমাদের হাতে ফুটে যায়, আর তাড়াতাড়িও বিশেষ করে শীতকালে তাড়াতাড়িও আমরা বাছতে পারি না, বিশেষ করে রাতের বেলা। তো আমরা যদি বটি দিয়ে না বেছে এইভাবে যদি একটা কাঁচি নিয়ে এভাবে বাছি তাহলে দেখবেন খুব সহজে আর খুব অল্প সময়ে আমাদের অনেক মাছ আমরা বেছে নিতে পারবো। আর এইভাবে দেখবেন এখানকার যে কাঁটাটা আমাদের হাতে ফুটে যায় বা বটি দিয়ে কাটা যায় না খুব সহজে, তা কাঁচি দিয়ে আপনারা যদি এভাবে কাটেন তা খুব সহজে একেবারে পরিষ্কার হয়ে যাবে, আর এটা বেশিক্ষণ টাইমও লাগবে না। আপনাদের মানে আধ ঘন্টার কাজ 10 মিনিটে আপনারা করে নিতে পারবেন। দেখুন আমার মাছটা বাছা হয়ে গেছে। এরপরে আমি একটা চামচ নিয়েছি, তা চামচ দিয়ে এভাবে একটু ঘষলে এর যে আঁশটেগুলো খুব সহজে উঠে যাবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা একবার হলেও ফলো করে দেখতে পারেন। তো দেখুন, তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।